বিপক্ষে এত সাহস সে কোথায় পায়? এই মিজানুর রহমান আজাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। দর্শক, আমাদের মাওলানা আজাহার হুজুরের সময় সম্ভবত শেষ হয়ে আসছে। তাহলে তিনি কি আবারও দেশ ছাড়তে বাধ্য হবেন? বিএনপি নেতাদের বিভিন্ন হুঁশিয়ারির পরে আজ যুবদল নেতা যে বক্তব্য দিয়েছেন এবং তাকে দেশ থেকে বিতাড়িত করারও তিনি হুমকি দিয়েছেন। তবে আজাহারি হুজুরের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনি একজন আলেম মানুষ, আপনাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে, আপনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। এগুলো কিন্তু শুধু জামায়াত শিবিরের মানুষ নয়, এই মানুষগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনার মাহফিলে যায়। তো সেখানে যদি আপনি একটা দলের পক্ষ হয়ে আপনি যদি কথা বলেন, তখন কিন্তু অন্য অন্য দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হবে। আপনি ইতিমধ্যে বেশ কয়েকটি ওয়াজ মাহফিলে আপনি সরাসরি জামায়াতের পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন। আমরা জানতাম যে আপনি একজন নিরপেক্ষ আলেম, নিরপেক্ষ মাওলানা, কিন্তু আপনার বিভিন্ন বক্তব্যে এখন প্রকাশ হচ্ছে, প্রমাণ হচ্ছে আপনি জামায়াতের হয়ে কাজ করছেন। তো দর্শক, আমরা সেই যুবদল নেতার হুমকির ভিডিওটি এখন দেখব। বিপক্ষে এত সাহস সে কোথায় পায়? এই মিজানুর রহমান আজারি, এই মিজানুর রহমান আজারির জন্য সারা বাংলাদেশে মানুষ কাঁদছে না? আপাম জনতা দল মত নির্বিশেষে ওনাকে যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়া, সবাই আমরা আফসোস করছি না? জামাতকে যখন ওই যে 28 অক্টোবর পল্টনে একে পিঠে মারছে, আমরা আফসোস করি নাই? আমরা একসাথে কাজ করি নাই? এত ষড়যন্ত্র কিসের? এত ষড়যন্ত্র কিসের? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে, যে জিতবে সে জিতবে। ভোটে আসেন, ওনার দুঃখ প্রকাশ করতে হবে, কারণ উনি একটা মাথায় টুপি লাগায়া এই যে দল মত নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে কথা বলেন। আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হন এই মুসল্লিদের কারণে। কারণ এই মুসল্লি কিন্তু বিএনপি কে পছন্দ করে, এই মুসল্লি কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপি কে বকবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। সুতরাং সাবধান হয়ে যান। ওই যে কামরুল, গমচোর কামরুল, আমলিকে ডাকু কামরুল, গমচোর কামরুল, ওই যে টিভিতে দেখা গিয়েছে না, সে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে লিফট বন্ধ না, কারেন্ট নাই না, লিফট নষ্ট হয়ে গেছে। কোনটা? সে ভুলে গেছে। এই বিএনপি কি পরিমাণ নিপীড়ন নির্যাতন চালিয়েছে, পায়ে গুলি করে তাকে ল্যাংড়া সিএমএম কোডে নালতলা উঠিয়েছে না? আমলে উঠিয়েছে না? উঠিয়েছে। লিফট নষ্ট, কারেন্ট বন্ধ করে ওই যে আমাদের অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূসকে পায়ে হেঁটে 9 তলে উঠিয়েছে। আজকে সে তার লিফট নাকি নষ্ট হয়ে গেছে, গালাগালি করে না? ওকে টাইনা হেসরাইয়া 9 তলে উঠে দরকার ছিল। আমাদের পুলিশ ভাইরা কিন্তু তা করে না। এখন সব হলো ছাত্র দল। ওই যে প্রশাসনের কাছে গেলে বলে সে একসময় ছাত্র দল করছে। আগে কখনো শুনছেন? আমাদের মা, ভাই, বোন, বাচ্চারা যে থানায় গেলে নিপীড়ন নির্যাতন চালায়, তখন দেখার জন্য যদি বলে, তখন কোন পুলিশ বলছে যে ভাই আমি ছাত্র দল করছি, আপনি শান্ত হন, আপনার ভাইকে আমি দেখে রাখুন বলছে? বলে নাই। এখন সব ছাত্র দল। যখনই যাকে জিজ্ঞাসা করি সকলে সব প্রশাসনের লোক এবং ছাত্র দল, বুঝছেন? সব ছাত্র দল। আবার মামলা দিতে যান, ওই যে আমাদের বিএনপি নেতা কর্মী সামান্য একটু ঝগড়াঝাটি করে না,
হ্যাঁ মিডিয়ার পরিবর্তে তারা মামলা দিয়ে দেয়, মামলা দিয়ে দেয়। সে নাকি ছাত্রদল করে। শুধু নট অনলি শিল্প অঞ্চল, ঢাকা মহানগর উত্তরে 26টি থানার ব্যাপারে আমি বলতেছি, সবাই শ্রম নিচ্ছে, সবাই তারা ছাত্রদল। আবার কিন্তু আমাদের নেতাকর্মী নামে মামলা দিয়ে দেয়, ওই পেপারে উল্টা পাল্টা নিউজ করে হলুদ সাংবাদিকরা, আবার এরা আবার মামলা দেয়। তাহলে এমন বাংলাদেশ ঠিক আছে না কিন্তু। সুতরাং সবাই সাবধান কিন্তু ভাই, এই হাসিনার ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয় নাই। হাসিনার এই পুলিশ বাহিনী কিন্তু এখনো আছে, খালি থানা পাল্টাইছে, পুলিশ কিন্তু বসে থাকে নাই। অন্য থানার পুলিশ ওসি এ থানা আসছে, এ থানা ওসি ওই থানায় গেছে, ওই থানায় কিন্তু তাকে চিনা, সে ওই থানায় যায় বলে সে